নেগেটিভ এটা। সিনিয়ররা যদি চলচ্চিত্রের ওনারা কাণ্ডারি, ওনারা যদি মুখ ফিরিয়ে নেন তাহলে চলচ্চিত্রের অস্তিত্ব বলে কিছু থাকলো না। মিস করব আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে, মিস করব আমাদের নাইম ভাইকে, মিস করব ববিতা ম্যাডামকে, মিস করব হচ্ছে শাবনুর আপাকে। ইতিহাস ঘটুক যে সবাই পাশ করছে শিল্পী সমিতি নির্বাচনে, এটা সম্ভব না। এখানে বেছে কুছে ভোট দিতে হবে, আমরাও বাছাই করব, আমরাও দেখব আমাদের আমাদের হয়ে কাজ কে করছে, চলচ্চিত্রের জন্য কাজ কে করছে। শুধু নির্বাচিত হইলেই তো সবাই সবার মতো থাকে। চলচ্চিত্রের জন্য একটা মুভির প্রযোজনা একটা ব্যাপার থাকে। একজন শিল্পী যদি প্রযোজক হয় তাহলে এখানে কম করলে একটা মুভিতে 200 জন শিল্পী লাগে। এই 200 জন যদি কাজ করতে পারে তাহলে আর লাগে। তো এরকম একজন শিল্পী আসুক না, যিনি প্রযোজনা করবেন, আমাদের শিল্পীদের নিয়ে কাজ করবেন। কোনো প্রযোজনা সংস্থা যখন একটা মুভি শুরু করছে, সরাসরি আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট যিনি আছেন বা পাশ করেছেন যিনি, তিনি সঙ্গে সঙ্গে চলে যাবেন, গিয়ে বলবেন যে আমার শিল্পী সমিতি থেকে শিল্পীগুলোরে নেওয়া হোক, যাতে করে তারা দুইটা ডাল ভাত খেতে পারে। এখন আমি শিল্পী, আমি চলচ্চিত্র থেকে এসেছি, ইচ্ছে করলে অন্য কোনো পেশা আমি চেঞ্জ করতে পারি না। নাহলে ওই স্বামীর মতো আবার কইতে হবে প্রবাসী ভাই। স্যারকে মিস করব, আলমগীর স্যারকে মিস করব, উজ্জ্বল স্যারকে মিস করব, মৌসুমী আপাকে, ওনাদের মিস করব। তো ওনাদের মতো মানুষ যদি আসতো আরেকটু আলোচনার জায়গা তৈরি হইতো, আরেকটু ঝড় উঠতো বাংলাদেশে। বিগত দিনে হয়েছে না, সেটা হয়েছে তো। তো এরকম মানে একটু নির্বাচনের যখন সিনিয়ররা থাকবে, আরও সিনিয়ররা থাকবে, তখন আরও ভালো লাগে। যে এখানে আছে তো সিনিয়রদের মধ্যে সবসময় থাকেন আমাদের রোজিনা ম্যাডাম, তারপরে নতুন ম্যাডাম, ওনারা তো ক্যান্ডিডেট, আলিরাজ ভাই, আফজাল শরীফ ভাই, জাকি আলমগীর ভাই, অনেকেই আছে। কারণ আমরা ওনাদের সন্তান। চলচ্চিত্র শিল্পী সমিতি ইস্টাবলিশ করছে কারা? ওনারাই। সেই ওনারা যখন মুখ ফিরিয়ে নিবে তখন শিল্পী সমিতির অবস্থা নাজুক হয়ে যাবে। তবে ওনাদের উচিত যারা নির্বাচন করছে তাদের পাশে থেকে তাদের পার্টিসিপেন্ট করা বা তাদের সাথে একসাথে এগিয়ে যাওয়া। কিন্তু ওনারা যদি মুখ ফিরিয়ে নেন, এটা সিনেমার শিল্পী সমিতির জন্য ব্যাকডেট। নির্বাচন বিশাল একটা ফ্যাক্ট। আপনি যখন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করতে আসবেন তখন আপনাকে হতে হবে হাই থট, আপনাকে মনের দিক থেকে অনেক উদার হতে হবে, আপনি আর্থিক দিক থেকেও আপনার একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, এবং প্রতিটি শিল্পীর সাথে আপনার একটা ভালো গুডউইল থাকতে হবে। সেইটা যদি আপনার না থাকে আপনি ক্যান্ডিডেট হয়ে লাভ নেই। সেইটা যদি না থাকে আপনার কোনো লাভ নেই, কিচ্ছু করেও লাভ নেই। এখন ওনাদের সাথে কি আমাদের তো মারামারি কাটাকাটি নাই, তাহলে ওনারা আসলেন না, কেন আসলেন না? আর বাপ্পা ভাই হুট করেই চলে গেলেন, বললেন ফ্যামিলি সময় দিতে হবে বা ব্যবসার জন্য পারবো না, এগুলো। তাইলে আপনি এটাই করবেন, তাহলে আইলেন কে? আপনি লোক হাসাইলেন কে?